৩ বছর মেয়াদী কমিটির সময় পার হয়েছে ২ বছর, কিন্তু এখনো দেখা মেলেনি পূর্ণাঙ্গ কমিটির। টানাপোড়েন, ক্ষোভ আর জোর লবিং এর মধ্য দিয়ে এখনো মাত্র ৭ সদস্যের আংশিক কমিটি দিয়েই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কার্যক্রম। ফলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলোচনা, দাবি এখন তুঙ্গে। পদপ্রত্যাশী নেতাদের মধ্যেও বাড়ছে হতাশা ও অসন্তোষ। এরই মধ্যে বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়ের পর যুব দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, কারা আসছেন আগামী নেতৃত্বে? ২০২৪ সালের ৯ জুলাই মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠনের ভেতরে সমালোচনা বাড়ছে। অনেক নেতাদের অভিযোগ, এই সময়ের মধ্যে সভাপতি মোনায়েম মুন্নার একক প্রভাব বেড়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই আধিপত্য আরও স্পষ্ট হয়েছে বলে দাবি পদবঞ্চিত নেতাদের। বিএনপির অনেক নেতা মনে করেন যে আদর্শ ও লক্ষ্য সামনে রেখে যুবদল গঠন করা হয়েছিল, বাস্তবে সংগঠনটি এখন সেখান থেকে অনেকটাই বিচ্যুত। হতাশা প্রকাশ করে তারা বলেন, যুব সমাজের উন্নয়নে সংগঠনটি দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারছে না, এমনকি আদর্শ ভিত্তিক নেতৃত্ব তৈরিতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দীর্ঘ সময়েও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারাকে বর্তমান নেতৃত্বের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন দলের জ্যেষ্ঠ নেতারা। তাছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে সংগঠনের সামগ্রিক ভাবমূর্তি ও ঐতিহ্য বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ইউনিট নেতাদের সঙ্গে মতবিনিময় করায় যুবদলে বড় পরিবর্তনের আভাস মিলছে। ইতোমধ্যে ১৫১ ও ২৫১ সদস্যের দুটি সম্ভাব্য খসড়া কমিটিও হাইকমান্ডে জমা পড়েছে বলে জানা গেছে। নতুন নেতৃত্বে আলোচনায় রয়েছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, গোলাম মাওলা শাহীন, রবিউল ইসলাম নয়ন সহ যুবদল ও ছাত্রদলের সাবেক একঝাঁক নির্যাতিত ত্যাগী নেতৃবৃন্দ। সব মিলিয়ে দল ক্ষমতায় আসার পরও যুবদলের ভঙ্গুর আংশিক কমিটি নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এখন দলের চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে আশার আলো দেখছেন পদবঞ্চিত নেতারা। তারা বলছেন, দলীয় হাইকমান্ড যেখানে যে দায়িত্বে দিবেন তারা তা পালন করার চেষ্টা করবেন। জওয়াদ আহমদ, NPB।